রাজবাড়ী নোরা পাগলার মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর কুষ্টিয়ার লালন শাহের মাজারেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দর্শনার্থীদের প্রবেশপথে কড়া তল্লাশি ও অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বাকিটা দেখবেন মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউরিয়া গ্রামে অবস্থিত লালন শাহের মাজারে প্রতিদিন হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। সম্প্রতি নোরা পাগলার মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বুধবার দুপুর থেকে এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাজার এলাকা জুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং প্রবেশপথে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম জানান, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার যে কোনো চেষ্টা রোধে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। সাধু ভক্তদের নিরাপত্তা এখন সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে মাজার কমিটি ও বাউল সাধকরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে লালন শাহের মাজার শুধু কুষ্টিয়ার নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাউল সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। তাই এই নিরাপত্তা সবার জন্যই আশার বার্তা। আবার কেউ কোনোদিন শুনেও না যে কবরস্থান থেকে এটা মানুষ উঠাইয়া এইরকম পুড়াইয়া এই ভস্য করে দেয়, এ আমরা কোনোদিন শুনি না। আর এটা সাইজি কোনোদিন বরদাস্ত করবে না। তাই ওনাদের কি শাস্তি হলে আমরা খুশি হব, এইটাই। এই বিষয়ে কি আপনারা কি উদ্বিগ্ন আছেন নাকি? যেহেতু আমরা দেখছি পুলিশ প্রশাসন আপনাদের প্রোটেকশন দিচ্ছে, আপনারা কি কোনো চিন্তিত আছেন? আমরা এখানে কোনো এইটা আমরা এখানে কোনো আশা করব না। এখানে যিনি আছেন মানে তিনি ফকির কুলের আল কোরআন থেকে ফকির কুলের সম্রাট ফকির লালন সম্রাট এসেছেন, তাকে কিছুই করতে পারবেন না। পৃথিবীর থেকে যে কোনো প্রান্তে থেকে আসুক না কেন, তাকে কেউ কিছু করতে পারবে না। এটাই আমাদের বিশ্বাস। আমাদের বিশ্বাস, কারণ আমরা তার ফকির। কোরআনে বলেছে ওয়াল ফকরে ওয়াল ফাকরে ওয়াল ফকরে মিন্নি, আল্লাহর ভেদ ফকিরের কাছে, ফকিরের ভেদ আল্লাহর কাছে। তা আমরা আল্লাহর খবর তো অবশ্যই আমরা পাচ্ছি, কি করবে, কি হবে, কি না হবে, অবশ্যই আমরা পাচ্ছি। তাই এখানে কোনো ক্ষয়ক্ষতি, কোনো জন্মান্তরও হবে না। কোনো আশঙ্কাও নাই। এখন আতঙ্কে সৃষ্টি এগুলো হচ্ছে পুলিশ প্রশাসন এগুলো দেখছে, সরকার থেকে আনতেছে। এছাড়া আমাদের কোনো ভয় ভীত কিছু নাই, আশাও নাই যে এখানে কোনো একটা ক্ষয়ক্ষতি হবে, এরকম একটা আমার কিছু জানা নাই। আর আমরা এখানে একটা চিন্তিত হয়ে গেছি। এখানে আমরা দুইটা গান বাজনা করি। ঠিক সময়ের অস্থিরতা সম্পর্কে আমরা সবাই অবগত, তো সেটিকে বিবেচনায় নিয়ে সাইজির এই আখড়ায় প্রয়োজনীয় নিরাপত্তার পাশাপাশি আমরা স্থানীয় জনসাধারণকেও সচেতন করা হয়েছে, যেন সকলে সম্মিলিতভাবে যে কোনো ধরনের জটিলতা কোথাও যদি তৈরি হয় সেটি সুন্দরভাবে উতরানো যায়। এই জন্যেই মূলত ওই সার্বিক পরিস্থিতির একটু উন্নতি ঘটানো হয়েছে। এখানে সাইজির এটি তো আপনারা জানেন যে মানব ধর্মের একেবারে মানুষ বুঝলে শোনার মানুষ ছবি। এখানে যারা কাজ করেন অত্যন্ত মানুষের প্রতি শ্রদ্ধাশীল এবং অন্যান্য মতাদর্শ বা সব কিছুর প্রতি অত্যন্ত আন্তরিক। সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা প্রতিনিয়ত এটি মনিটরিংয়ে রেখেছি, আমাদের প্রশাসন এটি প্রতিনিয়ত মনিটরিং করছে। এখন পর্যন্ত ওই ধরনের কোনো আমরা দেখিনি আর কি। 17 অক্টোবর থেকে 1 কার্তিক অনুষ্ঠান শুরু হবে। আজকে আমাদের ঢাকা থেকে টিম এসেছে, তারা ইতিমধ্যে পুরো চত্বরটা দেখেছেন, দেখে কীভাবে প্রোগ্রামটাকে আরও সুন্দর করা যায়। এবং সেক্ষেত্রে আমরা সার্বিকভাবে সব ধরনের আইন শৃঙ্খলা থেকে শুরু করে আমাদের যে প্রোগ্রামের যে প্রস্তুতি, সেটি আমি বলবো যে আজকে থেকেই মূলত তার একটা প্রাক প্রস্তুতি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।